যতগুলা নবীকে এই ধরাতে পাঠিয়েছেন, আমাদের ভাগ্যটা একটু ভেবে দেখেন, আমাদের সৌভাগ্যের মাত্রাটা একটু কল্পনা করে দেখেন। এমন একজন নবীর উম্মত হিসেবে আপনার আমার নামকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। এমন একজন নবীর উম্মত হিসেবে আপনার আমার পরিচয় আল্লাহ পাক দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, যিনি হচ্ছেন সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, আল্লাহর হাবিবুল্লাহ নবী। সুবহান। পৃথিবীর সমস্ত নবী রাসূল যার নবুয়তকে স্বীকার করে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এবং হিকমত লাভ করেছেন। আর একটু জোরে মনোযোগ। এই আল্লাহ সর্বপ্রথম এই মাটিতে, এই ধরাতে যেই নবীকে পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম, যার মাও নাই, যার মাও নাই, এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে, যার মাও নাই। আমার নবী, আপনার নবী, আমাদের নবীর আগে যেই নবীটা, উনির নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। ওনার বিষয়টা একটু দেখেন, মা আছে, বাবা নাই। ঈসা নবীর মা আছে, বাবা। তাহলে প্রথম নবীর মাও নাই, বাবাও নাই। নবীর আগে, আমাদের নবীর আগের জন যিনি ঈসা পয়গম্বর, মা আছে, বাবা নাই। আমরা প্রায় সময় একটা কথা বলি, আল্লাহর কুদরত, বলি না? আল্লাহর কুদরত। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? একটু ফিডব্যাক দিবেন। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করবেন। যেই ঘটনা সামনে আসার পরে, কানে আসার পরে, চোখের সামনে ঘটার পর বিবেক সঠিক কোনো মাত্রায় উত্তরে পৌঁছাতে পারবে না। কান থমকে যাবে, সিলিন্ডার করে ফেলবে। চোখ থমকে যাবে, সিলিন্ডার করে ফেলবে। হাত থমকে যাবে, সিলিন্ডার করে ফেলবে। বিবেক বারবার ভাবতে থাকবে, হাউ ক্যান পসিবল, এটা কিভাবে সম্ভব, কিন্তু কোনো উত্তর পাওয়া যাবে না। প্রশ্ন আসতেই থাকবে, উত্তর মিলা যাবে না। যখনই এরকম পরিস্থিতির শিকার হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, এটাই হচ্ছে আল্লাহর কুদরত। বিবেক প্রশ্ন করতে থাকবে কিন্তু উত্তর পাবে না। বৃষ্টি হয় না? বৃষ্টি, যুবক ভাইরা আওয়াজ দেন, বৃষ্টি হয় না? বৃষ্টিটা কোন জায়গা থেকে পড়ে? নিচে থেকে না উপর থেকে? উপরে। কোন জায়গা থেকে পড়ে? বলে যে মেঘ থেকে। তার মানে পানিটা কোথায় ছিল? মেঘের ভিতরে। তাই পানিটা ওখানে উঠলো কিভাবে? সাগর থেকে, নদী থেকে। কে তুলে নিল? টর্চ লাইট, সেটার নাম সূর্য। সূর্যের তাপ সাগরে পড়ল, সাগর থেকে ভাস্প হয়ে উপরে উঠে গেল। উপরে উঠে ওইখানে একটা মেঘমালা তৈরি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার এলাকায় যখন বৃষ্টি হয়, 1 লিটার 2 লিটার পানি পড়ে না, টনের পর টন। তাহলে এতগুলা টন পানি কোন জায়গায়? বলে যে মেঘের ভিতরে। এবার সেই মেঘের ভিতর দিয়ে পাখি চলে যাচ্ছে, সে মেঘের ভিতর দিয়ে বিমান চলে যাচ্ছে। কই একটাও তো সেফটি ট্যাঙ্কি নাই, একটাও তো ট্যাঙ্কি নাই, গাজি ট্যাঙ্ক তো সেখানে নাই। তাহলে এতগুলা পানি মেঘের ভিতর কিভাবে? বিবেক প্রশ্ন করে কিভাবে, কিন্তু কোনো উত্তর নাই। বুঝে নিতে হবে এটা রবের কুদরত, এটা রবের কুদরত, এটা রবের কুদরত। আবার সেই বৃষ্টিটা আপনার মেঘ থেকে ঝরতে থাকে, কোনো পাইপ নাই, কোনো লাইন নাই, কোনো কারেন্টের তার নাই। এবার পড়তে আছে, কিছুক্ষণ এদিকে পড়ে, কিছুক্ষণ ওদিকে পড়ে। হাউ ক্যান পসিবল? বুঝে নিতে হবে রবের কুদরত। বিবেক থমকে যাবে, প্রশ্ন করতেই থাকবে, বাস্তবতা সামনে থাকবে। এটাই হচ্ছে রবের কুদরত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতকে মাপার মতো কোনো যন্ত্র, একটু আওয়াজ দিতে হবে, আল্লাহর কুদরতকে মাপার মতো কোনো যন্ত্র, আল্লাহর কুদরতকে বুঝার মতো জ্ঞান, ব্রেন, জোরে বলেন ব্রেন, নাই। আমার আল্লাহর, আপনার আল্লাহর, আমাদের আল্লাহর যতগুলা কুদরত, তার মধ্যে শ্রেষ্ঠ কুদরতের অন্যতম কুদরত হচ্ছে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ইসলাম বুঝার বিষয়,
যত বুঝতে থাকবেন ইসলাম আপনার জন্য তত সহজ হয়ে যাবে। আমরা না বুঝার কারণে, বুঝার চেষ্টা না করার কারণে আমরা তর্কতে লিপ্ত হয়ে যাই, ঝগড়ায় লিপ্ত হয়ে যাই। আরে ইসলাম তো ঝগড়া মিটাতে এসেছে, ঝগড়া লাগাইতে আসেনি। আর একটু জোরে, এবার একটু খেয়াল করবেন, মেহেরবানি, মনোযোগ। ঈসা নবীর উম্মত থাকলে হাত তুলেন, নাই। মুসা নবীর উম্মত থাকলে হাত তুলেন, নাই। নবী রহমাতুল লিল আলামিনের উম্মত থাকলে হাত তুলেন তো। মাশাআল্লাহ, তার মানে আমরা সবাই কয় দল? আর কেন জোর হ না, আর বেগুন হ দল। এবার আত্মার নামন, আমাদের ভিতর দলাদলি, আমরা সবাই মূলে কয় দল? এক দল। বুজার বুলের কারণে ভিন্ন ভিন্ন দল দেখা যায়, মূলত সবাই কিন্তু আমরা, আরো জোরে, সবাই